কিছু এক্সাম্পল হিসাবে যেগুলা বলতে পারি, টায়ার সেভিংস অ্যাকাউন্টস। আমার সেভিংস অ্যাকাউন্টের যদি অনেকগুলা টায়ার থাকে, সাপোজ অ্যাভারেজ ব্যালেন্স more than 20,000, average balance more than 50,000, average balance more than 1 lakh, আমি এইভাবে টায়ার ভাগ করেই কিন্তু আমরা প্রফিট শেয়ার দিতে পারি। এতে করে কিন্তু কাস্টমাররা ইনফ্লুয়েসড হবে, উদ্বুদ্ধ হবে যে আমি তো সেভিংস অ্যাকাউন্টে বেশি রাখলে তো আমি বেশি প্রফিট পাবো। তখন সে চিন্তা করবে যে এখানে আমি বেশি করে জমা দিতে পারবো, ডিপোজিট করতে পারবো, কারণ আমার যখন লাগে তুলতেও পারবো, আবার আমি বেশি থাকলে আমি রেটটাও বেশি পাবো। সো দ্য টায়ার্ড সেভিংস অ্যাকাউন্ট, ইনোভেটিভ প্রোডাক্ট। নেক্সট আই উড লাইক টু টক অ্যাবাউট মুদারাবা স্বাধীন ডিপোজিট স্কিম। এইটা যখন খুশি যত বেশি, একটা স্লোগান আছে এই অ্যাকাউন্টের নেমিংয়ের মধ্যেও এটা ব্র্যাকেটে লিখে দেওয়া। মুদারাবা স্বাধীন ডিপোজিট স্কিম স্পেশালি একটা আনকমন ডিপোজিট স্কিম। এটাতে যেটা হয়, যে কোনো সময় যখন খুশি যত বেশি করে টাকা যে কোনো ক্লায়েন্ট জমা দিতে পারে, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ওই টাকাটা, ওই ডিপোজিটটা একটা ডেইলি প্রোডাক্টে এমটিডিআর এর সমান রেট পাবে। সো কাস্টমাররা এতে খুবই উদ্বুদ্ধ হতে পারে। এটা কয়েক বছর আগেই করা হয়েছে। এটার মেয়াদ হচ্ছে আপ টু কিয়ামত। এটা একটু ফানি ওয়ার্ড হিসেবে আমি বললাম, মানে ইট উইল বি কন্টিনিউড লাইক এমটিডিআর, যে রিনিউ বা এটা চলতে থাকবে আর কি। বাট যদিও আমাদের এখন এটা 1 বছর আছে, সফটওয়্যারে এটা এখনো পুরোপুরি ম্যাচ করা হয়নি, ভেন্ডররা এখনো ঠিক করে পারেনি। আইসিটির সঙ্গে মাঝে মাঝে এই বিষয়ে আলাপ করি। তো এটা হয়তো টাইম ফ্রেম আমরা ইনফিনিটি টাইম ফ্রেমও করে দিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, এই মুদারাবা স্বাধীন ডিপোজিট স্কিম আমাদের ব্রাঞ্চ অফিসিয়ালসরা, ব্যাংক অফিসিয়ালসরাই জানে না, এখনো এটার ফিচার জানে না। ব্রাঞ্চে কোনো এক্স স্ট্যান্ডে আমি দেখিনি, আমি অনেকগুলো ব্রাঞ্চে ভিজিট করেছি, কিছু কিছু আছে, বাট এইরকম একটা ডিপোজিটের কিন্তু আমি কোনো এক্স স্ট্যান্ডে আমি দেখি নাই কোথাও যে এটা আছে। কাস্টমাররাও জানে না, ব্রাঞ্চ অফিসিয়ালসরাও জানে না। ব্রাঞ্চ অফিসিয়ালরা না জানলে কাস্টমারকে কিভাবে বলবে যে এই প্রোডাক্টটা আমাদের আছে? সো এটার কোনো অ্যাড বা আসলে ওভারঅল কাস্টমার্স এটা কিন্তু জানে না। এখন বিষয় হচ্ছে যে তাহলে জানে না, এই অবস্থাতেই ডিপোজিট কত সেটা যদি আমরা দেখি, মুদারাবা স্বাধীন ডিপোজিট স্কিমে সম্ভবত বা অ্যাপ্রক্সিমেটলি আমি ডেটা কিছুদিন আগে দেখেছিলাম 100 crore উপর ডিপোজিট আছে। এবং আরেকটা মুদারাবা স্বাধীন এআরডিপি, সেটাও এইটা থেকে এই কনসেপ্টটা ফলো করে মুদারাবা স্বাধীন এআরডিপি করছে, সেটা স্বাধীন ডিপোজিট স্কিম হিসেবেই ধরতে হবে। সেটা তো 60 crores মতো আছে, সো প্রায় 200 কোটি ডিপোজিটের মতো আছে। এটা কিন্তু আমাদের এটাকে ছোট মনে করলে হবে না, কারণ এই ধরনের এটা অনেকটা ওই যে সেভিংস নেচারের মতো জমাও দিতে পারছে, এমটিডি এর মতো হয়ে যাবে। এই ডিপোজিটটা কিন্তু স্টেবল টাইপ ডিপোজিট। তো এটা যদি প্রচার প্রসার ঘটতো, কারণ এখানে সেভিংস অ্যাকাউন্টের মতো জমা দিতে পারছে, যদিও সে তুলতে পারবে না, এমটিডিআর এর রূপ ধারণ করছে। যদি আলাদা আলাদা এমটিডিআর, একজন মানুষ আজকে 100 টাকা, কালকে 5,000 টাকা, 10,000 টাকা জমা দিয়ে এতগুলো এমটিডিআর সে খুলতে পারবে না, বা এত বড় এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করে বারবার এমটিডিআর করা, ছবি দেওয়া, নমিনির নাম লেখা, আদার ফর্মালিটিস মেনটেন করা, ইট উইল টেক